বন্ধুরা দেখুন আমার শস্য ইলিশের পাতলা ঝোল কীরকম হয়েছে। বন্ধুরা টেস্টফুল তরকাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সকালবেলা একটা ইলিশ মাছ রেখেছি। ইলিশ মাছটা আমি কিভাবে রান্না করি আপনাদেরকে দেখাচ্ছি। আমি মাছটা কেটে ধুয়ে নিয়ে আসব। আপনারা থাকুন আমার ভিডিওর সঙ্গে। বন্ধুরা মাছ কেটে ধুয়ে নিয়ে আসলাম। আমি এখন সর্ষে ইলিশ করব আর মাথা লেজাটা রেখে দেব, কালকে অন্য একটা রেসিপি করব। হলুদ লবণ দিয়ে মেখে এখন ভাজা করে নেব, আপনাদেরকে দেখাচ্ছি পরে। আর এদিকে আমি পেঁয়াজ কেটে নিলাম, টমেটো, কাঁচা লঙ্কা চেড়ে নিলাম, সর্ষে বেটে নিলাম। তাহলে আমি এবার রান্না শুরু করে দিই। আপনারা দেখুন আমার ভিডিওটা। লবণ, হলুদ, একটু মরিচের গুঁড়ো, একটু জিরে ধনিয়ার গুঁড়ো, অল্প সরষের তেল, দিয়ে আমি মাছটাকে মেখে নিচ্ছি। এখন মাছটা ভেজে আমি রান্না শুরু করে দিচ্ছি। দেখুন আপনারা আমার ভিডিওটা পুরা। ফ্রাই প্যান গরম হয়ে গেল, আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেল, এবার মাছটা আমি ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেল, এবার আমি নামিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে গেলে আমি দিয়ে দেব এবার টমেটো, হলুদ, মরিচ, পরিমাণ মতো লবণ, জিরে ধনিয়ার গুঁড়ো, সর্ষে বাটা, সর্ষে দিয়ে বেশি সময় ভাজবেন না, না হয় তিতো হয়ে যাবে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। গরম জল, চেড়ে নেওয়া কাঁচা লঙ্কা, ঝোলটা টকবক করছে। এবার আমি মাছ দিয়ে দিচ্ছি। ভেজে নেওয়া মাছ, বন্ধুরা হয়ে গেল আমার সর্ষে ইলিশের পাতলা ঝোল। এবার উপর দিয়ে আমি অল্প সরষের তেল দিয়ে দেব। আমি বড় চামচ দিয়ে আধা চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম উপর দিয়ে। সরষের তেল দিয়ে 1 মিনিটের মতো রেখে তারপর আমি নামিয়ে নেব। বন্ধুরা হয়ে গেল আমার সর্ষে ইলিশের ঝোল। এবার নামিয়ে নিচ্ছি আমি। বন্ধুরা দেখুন আমার সর্ষে ইলিশের পাতলা ঝোল কীরকম হয়েছে, কীরকম লাগলো আপনাদের আমাকে কমেন্ট করে জানাবেন। আর নিশ্চয়ই ঘরে এরকম করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে।
আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবও করবেন। ধন্যবাদ আপনাদেরকে।